সন্তান ছোট থাকলে তার প্রতিটি বিষয় নিয়ে বাবা মায়ের চিন্তা থাকাটাই স্বাভাবিক। কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কি করছে, সবকিছুতেই থাকে কড়া নজর। কিন্তু সন্তান যখন বড় হয়ে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন বদলাতে হয় বাবা মায়ের ভূমিকার ধরনও। বিশেষজ্ঞরা বলছেন, প্রাপ্তবয়স্ক সন্তানের প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে গেলে উল্টো ক্ষতি হতে পারে। এতে আত্মবিশ্বাস কমে, বাড়ে উদ্বেগ এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে যেতে পারে। তাই এই বয়সে বাবা মায়ের কাজ নিয়ন্ত্রণ নয়, বরং পরামর্শ ও সহযোগিতা করা। প্রথমেই বন্ধ করতে হবে সন্তানের হয়ে সব সিদ্ধান্ত নেওয়া। পড়াশুনো, চাকরি, বিয়ে কিংবা ভবিষ্যৎ, পরামর্শ দিন, কিন্তু শেষ সিদ্ধান্ত নিতে দিন সন্তানকেই। ভুল করলেও সঙ্গে সঙ্গে সব ঠিক করে না দিয়ে তাকে সেই ভুল থেকে শেখার সুযোগ দিতে হবে। সন্তানের ব্যক্তিগত জীবনেও দিতে হবে একটু জায়গা। কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, ফোনে কি করছে, এসব নিয়ে অতিরিক্ত নজরদারি করলে সম্পর্কের মধ্যে তৈরি হতে পারে বিরক্তি ও অবিশ্বাস। একইভাবে অন্যের সন্তানের সঙ্গে তুলনা করাও আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। আর কোনো সিদ্ধান্তে রাজি করাতে আবেগের চাপ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। তুমি এটা করলে আমরা কষ্ট পাবো, এমন কথা সন্তানকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। এতে ধীরে ধীরে বাড়তে পারে পারিবারিক দূরত্ব। বিশেষজ্ঞদের মতে, বাবা মায়ের যেমন সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব রয়েছে, তেমনি সন্তানেরও বাবা মাকে সম্মান ও বোঝার দায়িত্ব আছে। কারণ বাবা মা কখনো সন্তানের খারাপ চান না। অনেক সময় বাবা মায়ের সিদ্ধান্ত কঠোর মনে হলেও তার পেছনে সন্তানের কল্যাণের চিন্তা থাকে। বাবা মা হচ্ছে সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু। পারস্পরিক ভালোবাসা, সম্মান ও বোঝাপড়াই পারে পরিবারকে সুন্দর রাখতে। তাই সন্তান বড় হওয়ার পর ভালো বাবা মা হওয়া মানে সবকিছু নিজের হাতে রাখা নয়, বরং ভুলের সময় পাশে থাকা, প্রয়োজন হলে পরামর্শ দেওয়া আর নিজের জীবন বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া। ভালোবাসা কখনো নিয়ন্ত্রণে নয়, বিশ্বাসেই সবচেয়ে বেশি প্রকাশ পায়। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।